শোনেন, ওই যে শহরের বাসায় থাকতে থাকতে যখন গায়ে বেশি মেদ জড়া হয়ে যায় তখন আর ভাল লাগে না গ্রামে যাই, এভাবে একটু কাম কাজ করে আসি তখনই চলে যাই গ্রামে। আর আম কাঁঠালের সময় এখন যদি গ্রামে না যায় তাইলে কি হবে কন? আমগুলো পাখিতে খাইয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, পাইকে যাচ্ছে, অতিরিক্ত পাইকে গেলে আবার মানুষ কিনতেও যায় না, তাই চলে গেলাম। এই যে লগা কাশি ঝাঁপি ঝুড়ি যা ছিল দেশের সব কিছু নিয়ে এখন চলে যাচ্ছি আম বাগানে। আম বাগানে যেয়ে পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি কিভাবে আম পাড়ি। ওই দেখেন গাছে একটা বড় আম পাইকে আছে, কি করে ওই আমটারে পারবো তাই তো ভাবতে ভাবতে এখন গাছে উঠতে হবে নাকি না। আমি তো আবার গাছে মাছে উঠতে পারি না, কি করতাম তাই ভাবতে ভাবতে হাত দিয়ে যা পারি তাই পারতে শুরু করলাম। তার মধ্যে দেখলাম একটা আম পেকেও গেছে, যাক একটা আম খেয়ে তাড়াতাড়ি কাজে লেগে যায়, তাই তাড়াতাড়ি আমটা কেটে কুটে খাওয়া শুরু করলাম। তো 2 দিন আগে তো জম্মের বৃষ্টি হয়েছে আমাদের এদিক, কাদা সাথে জোক ঠোকও আছে। চলেন আজকে আম পাড়ার সময় যে কত সমস্যার সম্মুখীন হতে হয় তাও আপনাদের দেখাবানে। আম লিচু অত সহজেই খাওয়া যায় না, নিচের দিকে তাকালে আবার পাকান মনে হয় মাঝে মাঝে আকাশে উঠাই দিই। তার ভিতর দিয়ে কাজ কাম করতে হয়, কি যে চিন্তা। এই যে কথা কান করছি সব পূর্ণ চোখ বন্ধ করে, এই জন্তুটারে আমি মোটেই চোখ পাড়ি দেখতে পারি না।